মাংস কিন্তু আমরা কম বেশি সবাই রান্না করতে পারি। তো তারপরও অনেকের কমেন্ট থাকে যে খাসির মাংস রান্না করলে সেটা থেকে কেমন একটা গন্ধ থেকে যায়। তো আজকে আমি এই রেসিপিটাই শেয়ার করব খাসির মাংসের। আজকের রেসিপি দেখে যদি আপনারা রান্নাটা ট্রাই করেন তাহলে আমি গ্যারান্টি সহকারে বলছি আপনাদের রান্নার থেকেও কিন্তু কোনো প্রকারের গন্ধ আসবে না। অনেকে আছে এজন্য খাসির মাংসটা একদম খেতেই চায় না। তো আজকের রেসিপিটা আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই রেসিপিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমি ভিডিওটা শুরু করি। প্রথমে এখানে হাফ কেজির থেকে একটু কম বেশি হতে পারে আমি খাসির মাংস নিয়েছি। আমি হাড় চর্বি সহই নিয়েছি। তারপরে 1 কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি ব্যবহার করবেন। তারপরে 3 টুকরা দারুচিনি, 2টা এলাচ আর 4টা লবঙ্গ এগুলো দিয়ে দিলাম। তারপরে হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর 2 টেবিল চামচ দিয়ে দেব আমি আদা রসুন বাটা। তারপরে 2 টেবিল চামচ দিয়ে দিলাম তেল। তেলের পরিমাণটা কিন্তু এখানে বেশি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমার মাংসে অনেকটা চর্বি আছে আর আমি মাংসের ভিতরে বেশি পরিমাণে তেল পছন্দ করি না। তো একদম কিন্তু কমও হবে না। আমি মনে হচ্ছিল হলুদ একটু কম হয়েছে, আর একটু হলুদ দিলাম আর হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এরপরে এটা চুলাতে বসিয়ে দিলাম আর 5 মিনিটের মতো আমি মিডিয়াম আঁচে রান্না করেছি। এরপরে দেখুন একদম কিন্তু অনেকগুলোই পানি উঠে এসেছে। এই পানিতেই কিন্তু প্রায় এটা 40%-এর মতো সিদ্ধ হয়ে যাবে। আমি এবারে চুলার আঁচটা আরেকটু কমিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করব। প্রায় 15 মিনিটের মতো আমি এই পানিতেই কিন্তু একদম রান্না করে নিয়েছি। আর 15 মিনিট পর আপনারা দেখুন এই যে পানিটা কিন্তু একদমই শুকিয়ে যাবে। তো এই যে 15 মিনিট পর ফিরে এলাম। 15 মিনিট পরে এই ঢাকনাটা সরিয়ে নিয়ে এলাম আর এই পর্যায়ে কিন্তু পানিটাও শুকিয়ে গেছে আর মাংসটা প্রায় একদম 50%-এর মতোই বলতে গেলে সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি কিছু আলু অ্যাড করব। তো আপনারা কিন্তু যদি না চান আলুটা স্কিপ করতে পারেন, যেহেতু আমি অনেক আলু পছন্দ করি। আর তার চাইতে বড় কথা হলো আমার যেহেতু ছোট একটা বাচ্চা আছে আমার বেবির জন্য আমি একটা হলেও আলু দেই, কারণ ও মাংসটা এতটা ভালো চিবাতে পারে না, তাই আমি ওর জন্য আলুটা দেই। তো আপনারা যদি না চান একদমই এটা স্কিপ করতে পারেন। তারপরে আমি নেড়েচেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম, তারপরে আমি আলুটা ব্যবহার করব। আর এই মাংসটা আপনারা যতটা ভালোভাবে কষাবেন ততটাই কিন্তু এর গন্ধ করবে না। আর আমি এই মাংসটাতে কিন্তু একবারে অনেকগুলো পানি দিয়ে তারপরে যে রান্না করা হয় আমি কিন্তু সেভাবে রান্না করব না। আমি এখানে পাশের চুলাতে কিন্তু আমি পানি গরম বসিয়েছি আর ফুটন্ত পানিই আমি এটাতে দিব। আর অল্প অল্প করে পানি দিব, মানে অল্প পানি দিব আবার ওই পানিটা যখন শুকিয়ে যাবে আবার পানি দেব। এইভাবে করেই কিন্তু আমি পুরো রান্নাটা কমপ্লিট করব। আমি 2 থেকে 3 বারে এরকম পানি দিব। আর এরই মাঝে কিন্তু আমার একদম পুরোপুরি এটা মাংসটা সিদ্ধ হয়ে যাবে, যেহেতু আমি মাংসের পিসটাও একটু ছোটো করে কেটেছি, তাই সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। আমি অল্প অল্প করে পানি দিব আর ঢাকনা দিয়ে দেবো। আপনারা দেখেই কিন্তু আমি অত সময় নেই, তাই আমি এত বড় লং হয়ে যাবে অনেক ভিডিওটা, তাই আমি কিন্তু পুরোপুরি দেখাইনি। আমি একবার মাত্র পানি দিচ্ছি, একবারের পানিটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম আর এই পর্যায়ে আমি ফুটন্ত গরম পানিটাই ব্যবহার করছি। তো এই পানিটা যখন আমার শুকিয়ে যাবে আমি মিডিয়াম আঁচে রাখবো, তাহলে এটা পানিটা শুকাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, প্রায় 7 থেকে 8 মিনিটের মধ্যে কিন্তু এই পানিটা আবার শুকিয়ে যাবে। তারপরে আবারও আমি এভাবে কষিয়ে আরও 2 বারে এরকম পানি দিয়ে দেবো, তারপরে কিন্তু এই রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো এবার আবারও ঢাকনা দিয়ে দিলাম। আর এরকম করেই কিন্তু আমি প্রায় 40 থেকে 45 মিনিটের মতো আমি রান্নাটা করেছি। সবশেষে দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া। আর সবশেষে ভাজা জিরার গুঁড়াটা ব্যবহার করলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।